গুড মর্নিং, বাজে এখন 8:43। ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তার থেকেও বড় কথা, আজকে ঘুম থেকে সকালবেলা একবার উঠেছিলাম, উঠে দেখি সারা রাত বৃষ্টি হয়েছে। পুরো এখনো পড়ছে বৃষ্টি। হ্যাঁ, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে। বাবা ভালোই তো বৃষ্টি পড়ছে, মানে ভিজে যাওয়ার মতো বৃষ্টি পড়ছে। তোমরা যাও, তোমরা চলে যাও। আর এবার চলে যেতে বলছে, এবার চলে আসছো কেন? যাও, হয়ে গেছে তো। ধ্রুবাই জুতো পড়ছে, ব্যাগটা রাখো। এখন যাবো ব্রেকফাস্ট করতে। সবাই রেডি, চলো যাই। এই ব্যাগ রেখে আয়। কি সুন্দর ওয়েদারটা। চলে এসে ব্রেকফাস্ট করতে। এই ফার্স্ট টাইম মানে আমি ব্রেকফাস্ট করতে এসে নিজেকে দেখাচ্ছি। ব্রেকফাস্টে কি আছে দেখাচ্ছি। মা দেখো ওখানে এখনো খাওয়া নিয়েছে, কোমরে হাত দিয়ে ঝগড়া করবে বললাম না, এই শুনতে পেয়ে গেছে। উপমা আর এখানে আছে তরকারি, ডিম সেদ্ধ। সেটি 2টো ডিম সেদ্ধ নিয়েছে। এবার আমাদের বেরোনোর পালা। টাটা, বাই বাই। শুভ বিজয়া দশমী, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। তোমাদেরও প্রণাম। এখন করতে পারবো না। দেখো কি ভাল লাগে দেখতে। দেখ না, গরু পাল যাচ্ছে। দেখ শাড়ি দিয়ে দেখো কত গরু। এখানে কিন্তু প্রচুর গরু ছাগল, মুরগিও আছে। কই দাও মার কাছে দে, মার কাছে সুচি বাচ্চা। দিয়ে দাও। আরে মা বন্ধ করো। এখানে এখন খাচ্ছে বাদাম ভাজা, এই যে চিপস। ওরাও খাচ্ছে পিছনে। কি খাচ্ছিস? নকলি বল, এবার তো বললি। এটা নকল। হ্যাঁ, আসল কোনটা? শ্বাসটা গেলো কোথা থেকে? জল খা আগে, তারপর তো শ্বাস খাবে। ওই যে ওপরের মাথাটা একটু আমি আগে জানলে খেতাম না ডাবটা। মিষ্টি মিষ্টি হয়। যত নরমটাই না তত মিষ্টি হয় ওটা। একদম ছোট ছোট কচি ডাব। মিষ্টি ছিল, জলটাও খুব মিষ্টি। এনে আমার এটা খেয়ে নাও। নাও। রুবের মাকে দে, রুবের মাকে। আমি চা খাবো তারপর। চুপচাপ খেয়ে নাও। লেই লেই ডাব। দেখো আমার 2 কাপ চা খাচ্ছে একসাথে। দেখ আমাকে একটা দিয়ে দাও, খেয়ে নেবো। কি খাবি তুই? চা। দেখছো, একটু যেখানে যেখানে মেঘ আছে সেখানে সেখানে ভয়ঙ্কর বৃষ্টি। আবার হবে যখন এগোতে এগোতে আবার মেঘ পাবো। আমি এটা ফোন ভেবেছি, দেখো ফোন টাইম দেখতে গেছি। দেখ তো কটা বাজে বাবু? 2:41। 2:41 এখন সময়। আমরা লাঞ্চ, আমি এখন বলতে চাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে এসেছি, লাঞ্চ করতে এসেছি। বাবু বাবু এখন কি খেলছে বলে দাও। লুডো খেলার নেশা ধরিয়েছে এই দুজন। হাত দিয়ে আছো? না, একটা আছে। দারুণ ফুটফুটে। এই কি কি গো তোমরা? এই যে একজন টমেটো শেষ করে দিল। লুডো খেলা দেখে উনি আমি भी খেলছি লুডো। এক্সাইটেড হয়ে যান না লুডো খেলায়। চিকেন ইয়ে দেয়নি, মাছ দেয়নি। মাছ দিচ্ছে হয়েছে। খেয়ে দেখলে লাইম সোডা খেয়ে নিলে হজম হয়ে যাবে। খাবে? বাড়ি গিয়ে সার্ফ এক্সেলে জল করে খেয়ে নেবো। মা এমনি ওর মা খেতে পাচ্ছে না, তারপরে তুমি এসব বলছো। আস্তে আস্তে আরো খেতে পারবে না। কি গো
কি গো লাঞ্চ কেমন হলো? ভালো। এই যে মোলটা দেখছো ওটা আমি চিয়ে নিয়েছি, এটা ভীষণ খেতে ভালো। আমার মশি করে নেবে, আমাকে দিয়ে দেবে, বুঝলে? যাও, টাকা থাকলে তো আমি অনেক খেতে জানিছি। চলে এসছে। ভালো লাগে? আরে খা না রে। বৃষ্টিটা তো কত জোরে হচ্ছে দেখো। আর এমনি তো আজকে বৃহস্পতিবার, আজকে তো বিসর্জন দেবে না মাকে, তাই না? চিংড়ি কি খাবে? আমাদের দিয়েছে চাউমিন। চাউমিন সসটা বলতে ভুলে গেছি গো, বারণ করেও ভুলে গেছি। বুদ্ধি না মাথার মধ্যে ঘুরে খাও, নাও খেয়ে নাও। খুব ভালো খেতে। তোমাদের আর ভালো লাগবে না। আমাদের ভালো লাগে। আমাদের ভালো লাগবে না, আমাদের ব্লু লেগনটাই খাই। তোমরা দেখবে আবার পরের বছর এসো মা। যেটা কি করার তুই ওই লালু দাও। যাও যাও, টাটা। হ্যাঁ হ্যাঁ আসো। হ্যাঁ লকটা আগে বন্ধ করো, বন্ধই আছে ওটা। বন্ধ করো পাল্লাটা। ঘড়ির কাটায় বাজছে এখন 1:55। স্নান করে ফ্রেশ হলাম। ঘরে এসে তো একদম সব কিছু নোংরা, তারপর সব পরিষ্কারও করলাম, ডাস্টিং করলাম, ধোয়া মোছা যা যা ছিল সমস্তটা করলাম। আর এই দেখো এক ব্যাগ সব জমেছে। ওয়াশিং মেশিনেও রয়েছে কিছু, যেগুলো ওয়াশিং মেশিনে দেওয়ার মতো সেগুলো ওয়াশিং মেশিনে রেখে দিয়েছি। আর এগুলো সব হামিদাদিকে দিয়ে কাচাতে হবে, এগুলো হাতে কাচতে হবে পরিষ্কার, মানে তোলা তোলা জামা কাপড় যেগুলো। আর আসার সময় কিছু গাছ আমি নিয়ে এসেছি, যার মধ্যে মা সকালবেলা উঠে কিছু গাছের চারা তুলেছিল, যেগুলো মরে গেছে, আধমরা হয়ে গেছে। কালকে সকালবেলা আমি বাগানে গিয়ে বসিয়ে দেবো, যদি বাঁচবে। আর না বাঁচলে কিছু করার নেই, ফেলে দিতে হবে। এই দেখো ট্রলি ওপরে তুলে দিয়েছি, সব গুছিয়ে দিয়েছি। ঘরের ফ্যানটা চালিয়ে দিই, আমার গোপুর নালে গরম লাগবে। সেন্টি আর অতনু অলরেডি ঘুমিয়ে পড়েছে। সেন্টি এখনো ঘুমোয়নি, ও আমার জন্য ওয়েট করছে। এখন মামাইতে ঘুমোবো। আর হামিদাদিকে আসার সময় বলে দিয়েছি কালকে 12টার পর আসতে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকের মতো টাটা। আসার সময় অনেকগুলো প্রতিমা দর্শন করলাম, যেগুলো বিসর্জনের জন্য যাচ্ছিল। মনটা ভীষণ খারাপ লাগছিল। আমি জানো তো কোনো বছর না বরণ করতে পারি না, যেহেতু বাইরে থাকি বরণ করাটা হয় না। ঠিক আছে, এখন ঘুরে নিই। পাহাড়ে তো বেশি আর বছর যেতে পারবো না, কারণ এখনই পায়ে ব্যথা, কোমরে ব্যথা। তো যতদিন যেতে পারবো ঘুরে নিই, তারপর তো বরণ রয়েছে, বরণ করবো। চলো টাটা।